মোংলা ইপিজেডের অভ্যন্তরে চীনা প্রতিষ্ঠান গুয়াংজু হুয়াফাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিডি কোম্পানি লিমিটেডে তুলা থেকে সুতা তৈরির মেশিনে হাত কেটে পড়ে গেছে এক শ্রমিকের। মঙ্গলবার রাত 9:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাত কেটে পড়ে যাওয়ার প্রায় পৌনে থেকে 1 ঘন্টা পর আহত শ্রমিককে খুলনায় হাসপাতালে নেওয়া হয়। ফ্যাক্টরি কর্তৃপক্ষ আহত শ্রমিককে তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হয়েছে ঢাকা পঙ্গু হাসপাতালে। নাম প্রকাশ না করা সত্ত্বেও ওই ফ্যাক্টরির শ্রমিকেরা জানান, একটি মেশিনের বিপরীতে যে কয়জন শ্রমিক থাকার কথা তার চেয়ে কম শ্রমিক ছিল, যার ফলে মেশিনের কাজের চাপ ছিল বেশি। তাই কাজে হিমশিম খেয়ে ব্যতিব্যস্ত হয়ে মেশিন থেকে কাপড় সরাতে গেলে মোহাম্মদ গোলাম নামের শ্রমিকের হাত কেটে পড়ে যায়। তার ডান হাতের কনুইয়ের পর থেকে কেটে বিচ্ছিন্ন হয়ে যায়। হাতের কাটা অংশ মেশিনের ভেতরে চলে যায়। পরে তার সহকর্মীরা তাকে সেখান থেকে উদ্ধার করেন। উদ্ধারের পর প্রায় 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সে না নিয়ে তাকে একটি প্রাইভেট কারে খুলনায় নেওয়া হয়। খুলনা থেকে তাকে ফেরত দিলে রাতেই ঢাকায় নেওয়া হয়। শ্রমিকেরা বলেন, এর আগেও এমন দুর্ঘটনা ঘটেছে, কিন্তু ফ্যাক্টরি কর্তৃপক্ষ ভ্রুক্ষেপহীন। আহত শ্রমিক গোলামের বাড়ি মোংলার চাঁদপাই গ্রামে। আর এই ফ্যাক্টরিতে তুলাজাত সুতো উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ করা হয়। এদিকে ইপিজেডে অ্যাম্বুলেন্স ও হসপিটাল থাকা সত্ত্বেও গোলামের চিকিৎসার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। দেখেছি যে ওই ফোনে যে ওর হাত নেই, টোটাল একেবারে হাত নেই, যার অবস্থা খুলনায় নিয়ে গেলি রাখিনি কোনো জায়গায়, সেই যে নিয়ে গেছে ঢাকা পঙ্গু হাসপাতালে। মেশিনে আগুন ধরিল, সেই মেশিন থেকে আগুন ধরালি পরে বলে মেশিন বন্ধ করে দিয়ে মেশিন। তবে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক কালাম মোহাম্মদ আবুল বাশার বলেন, গতরাতে ওই ফ্যাক্টরির একটি মেশিনে হঠাৎ আগুন ধরে যায়। পরে মেশিন বন্ধ করে আগুন নিভানো হয়। মেশিনটি বন্ধের পরও সেটি বেল্ট ঘুরছিল। তখন গোলাম নামের এক শ্রমিক মেশিনের ভেতর থেকে কাপড় বের করতে গেলে বেল্টে আটকে তার হাত বিচ্ছিন্ন হয়ে যায়। সে এখন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। এছাড়া নিয়ম মাফিক সে কোম্পানি থেকে ক্ষতিপূরণ পাবেন। তিনি বলেন, আমি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছি। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত টিমও করা হচ্ছে। কমিটি রিপোর্টের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।